আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি ৫০ টাকার নোট, যা বাংলাদেশের টাকা। ৫০ টাকা, এটি হচ্ছে ৫০ টাকা। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন আমাদের টাকার প্রয়োজন পড়ে, তাই না? তো বন্ধুগণ, এই যে টাকা, আসলে টাকা ছাড়া আমাদের চলা মুশকিল। আমরা টাকা ছাড়া কোনো কাজ কিন্তু করতে পারবো না। এই জন্য আমাদের কি টাকা ইনকাম করা খুবই জরুরি এবং টাকা সংরক্ষণ করাও জরুরি। আসলে আমাদের বাজারে যখন আমরা যাই তখন আমরা ৫০ টাকা দিয়ে কি কি জিনিস পেতে পারি, তাই না? তো আমরা ৫০ টাকা দিয়ে কিন্তু অনেক কিছু পেতে পারি। তবে সেটা হচ্ছে কি, আগে যে পরিমাণ পাইতাম আমরা কিন্তু এই পরিমাণ পাই না। যেমন মানে ১ কেজি কচু কচু তারপরে হচ্ছে ১ কেজি পটল, অনেক সময় দাম কম থাকে বর্ষার কারণে, কিন্তু বেগুন ৫০ টাকা কেজি, ঠিক আছে? কচু কাঁকরোল যে ৫০, ৪০, ৫০ টাকা কেজি, ১ কেজি জিনিসের মূল্য দাম এটা হচ্ছে ১ কেজির ৫০ টাকা। এই জিনিসটা যদি আপনি সচরাচর কোনো জিনিস কিনতে চান তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ১ কেজি পাবেন, সর্বোচ্চ ১.৫ কেজি পাবেন। এটা সর্বোচ্চ ১.৫ কেজি, ১ কেজি, ১ কেজি, অনেক ক্ষেত্রে হাফ কেজিও লাগতে পারে। তো এই যে ৫০ টাকা, আসলে আপনাদের এলাকায় ৫০ টাকা দিয়ে আপনারা কি কি জিনিস পেতে পারেন বা ৫০ টাকার কি কি জিনিস রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে ৫০ টাকা, এই ৫০ টাকা নোটটি কত সালে এই ৫০ টাকার নোটটির গভর্নর কে ছিলেন একটু একটু দেখেন, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন এটা কে ছিল। আর এখানে কিন্তু এই দিকে চিত্র দেওয়া আছে, দেখেন এই চিত্রটা অসাধারণ চিত্র। আর যে চিত্রটা এখানে দেখেন গরুর হাল, আসলে গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে। তো ৫০ টাকা দেয় কি কি জিনিস পাওয়া যায় আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটা কথা হচ্ছে যে আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিওতে। আসলে আজকেরই ছিল যে আসলে ৫০ টাকা দিয়ে আমরা বাজার করতে গেলে কিন্তু আমরা অনেক কিছুই আগে পেতাম, কিন্তু তা এখন পাই না। আসলে টাকার যে মূল্য বা রেট দাম এটা আস্তে আস্তে কমে যাচ্ছে দরের তুলনায়। যেমন ধরুন আপনি ৫০ টাকা দিয়ে যদি সে উদাহরণ দিই স্বর্ণ কিনে রাখেন, তাহলে ১ বছর পর ওই স্বর্ণ যে টাকা দিয়ে বিক্রি হবে, বরঞ্চ বেশি পরিমাণ টাকা দিয়ে বিক্রি হবে। অর্থাৎ ৫০ টাকার স্বর্ণ কিনলে পরের বছর আপনি ৭০, ৮০, ১০০ পেতে পারেন। কিন্তু ৫০ টাকা যদি আপনি রেখে দেন ব্যাংকে বা কোথাও, সেই টাকা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি ১ বছর পরে এখন যে পরিমাণ স্বর্ণ বা জিনিস পেতেন ওই একই ৫০ টাকা দিয়ে পরবর্তী বছরে কিন্তু তা পাবেন না, তার থেকে অনেক পরিমাণ। যদি মনে ১ কেজি চাল পেয়ে থাকেন তাহলে পরের বছর পাবেন হচ্ছে আপনি ৩ পোয়া। টাকা টাকাই রয়েছে কিন্তু জিনিস আপনি কম পাচ্ছেন। পক্ষান্তরে ৫০ টাকার যদি জিনিস কিনে রাখেন, এমন কোনো বস্তু, যে বস্তু ১ বছর পর দেখা যাবে যে ৭০, ৮০ বা ৬০ টাকাতে বিক্রি হবে। তো বন্ধুগণ, আসুন আমরা টাকাকে সম্পদে রূপান্তর করার চেষ্টা করি, যে কোনোভাবে জমি, গরু, ছাগল, ভেড়া ইত্যাদির মাধ্যমে। তাহলে আমাদের কি হবে, টাকা মান কমে গেলেও আমাদের টাকা কমবে না, আমাদের টাকা বৃদ্ধি থাকবে, কারণ টাকা সম্পদে রূপান্তর হওয়ার কারণে। বন্ধুগণ, জানি না ভিডিওটি আপনাদের কেমন রূপান্তর হলো। আসুন আমরা টাকাকে সম্পদে রূপান্তর করি, বিভিন্ন কাজে লাগাই। আর আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।